হাসরের ময়দান কঠিন, এই ময়দান আজকে আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সাল তুআতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, নবী আমার, দুনিয়ার জমিনে আপনি না রাতের ঘুম হারাম কইরা আমার কাছে কত লম্বা সময় সিজদা দিয়া থাকতেন। নবী গো, হাসরের ময়দানে আপনি আবার কেন সিজদা দিছেন? নবী আমার, আপনি মাথা উঠান, আপনি কি চান? আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে নবী আমার আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ, হাসরের এই কঠিন ময়দান আমি আমার উম্মত নিয়ে বড় পেরেশান হয়ে আছি, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি করে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি না সমস্ত নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। নবীরা দোয়াটা করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। হযরতে আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, কবুল হয়ে গেছে। হযরতে নূহ পয়গম্বর মুসিবতের মধ্যে পড়েছে, স্পেশাল দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে আইয়ুব মুসিবতের মধ্যে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম মুসিবতের মধ্যে পড়েছে, দোয়া করেছে, কবুল করেছে। আল্লাহর নবী আল্লাহর ডাইকা বলবে, আল্লাহ, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান, আমি কিন্তু দুনিয়ার জমিনে আমার স্পেশাল দোয়াটা করি নাই। আমি উহুদের ময়দানে মার খাইছি, আমি তায়েফের ময়দানে মার খাইছি, আমারে কাফেররা বেষ্টনী দিয়া ফেলছে, ঘরের মধ্যে ঢুইকা আমারে আক্রমণ করবে, আমারে মাইরা ফেলবে। আল্লাহ গো, আমি কিন্তু উম্মতের কথা স্মরণ করে স্পেশাল দোয়াটা করি নাই, স্পেশাল দোয়াটা উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ গো, আজকের দিনে আমার কাছে, তোমার কাছে আমার চাওয়া, আল্লাহ, উম্মতের জন্য তোমার কাছে চাওয়া, আমার আদরের উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনার যেই উম্মতের কলবের মধ্যে এক শস্যদানা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। হাসরের ময়দানে এই ঘোষণা হওয়ার পর লক্ষ লক্ষ জাহান্নামী উম্মত খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তখন আবার সেজদা দিব আল্লাহর কাছে, আবার আরেকটা সেজদা দিয়া দিব। সেজদা দিয়া নবী আবার কান্না করা শুরু করবে, বলবে, উম্মতি উম্মতি। হাদিসের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীরে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুআতা, আ মুহাম্মদ, মাথা উঠাও, কি চাও তোমার, আবার কি চাওয়ার আছে? নবী ডাইকা বলবে, আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে? আমি না আপনার কাছে সুপারিশের ক্ষমতাটা নিছিলাম, আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে, তাদের ব্যাপারে আপনার কি ফয়সালা? আল্লাহ ডেকে বলবেন, মুহাম্মদ, মাথা উঠাও, মাথা উঠাও, উম্মতের কলবের দিকে তাকায়া দেখো, যে উম্মতের কলবের মধ্যে আধা শস্যদানা পরিমাণ ঈমান আছে, সেই উম্মতটারে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমি আল্লাহ বাধা দিব না। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, আমি তখন আবার সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী আবার উম্মতের কথা স্মরণ করে, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আজকে সম্পদরে আপন মনে করেন, স্ত্রীরে আপন মনে করেন, সন্তানরে আপন মনে করেন, দেখেন হাসরের ময়দানে কাজে লাগবে না, সন্তানও আসবে না, নবী আপনার জন্য কাঁদবে। আল্লাহর নবী বলেন, আমি আবার সিজদা দিয়ে আল্লাহরে ডাইকা বলবো, আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুআতা, আ নবী আমার, আপনি মাথা উঠান, আপনার কি চাওয়ার আছে, আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহর নবী বলবেন, নবী আমার, আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে ফয়সালা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, নবী গো,
উম্মতের কলবের দিকে তাকান। আগে বলছি 1 শস্য দানা পরিমাণ, তারপরে বলছি আধা শস্য দানা পরিমাণ। এবার আমি আল্লাহ ঘোষণা দিয়া বললাম, আপনার যেই উম্মতের কলবের মধ্যে 1 যাররা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। যুবক ভাই, আমি যেটা বুঝাইতে চাইলাম, নবীর চাইতে আপন আমার কেউ নাই। নবী আমার দুনিয়াতেও ছিলেন আপন, হাসরের ময়দানেও নবী হবে আমার আপন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষগুলো যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, চতুর্দিকে যখন জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামটা চতুর্দিক থেকে যখন ভয়ঙ্কর আওয়াজ দিবে, জমিনটা থরথর করে কাঁপতেছে, মানুষগুলো কম্পিত হয়ে গেছে। মানুষগুলো চতুর্দিকে তার বন্ধু খোঁজা শুরু করবে। আরে দুনিয়াতে আমার কত বন্ধু ছিল, আজকে আমি কোথাও আমার বন্ধু খুঁজে পাই কিনা। চতুর্দিকে বন্ধু খোঁজা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিয়া বান্দার কানের জবানটা আমি আল্লাহ খুলে দিব। সেদিন যেদিন আমার কানকে আজকে আমি আপন মনে করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান সেদিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সাক্ষী দিয়া ডেকে বলবে, আল্লাহ বানাইছিলেন তো ইবাদত করার জন্য, বানাইছিলেন তো কোরআনের আওয়াজ শোনার জন্য, বানাইছিলেন তো হাদিসের বাণী শোনায় বা শুনবার জন্য, কিন্তু আপনার বান্দা বেশি ভালো কাজ করে নাই। আপনার বান্দা এই কান দিয়া নাফরমানি করেছে। রাতের বেলায় কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কত রকম গান শুনছে। আল্লাহ তোমার কাছে নালিশ দিলাম, আল্লাহ তুমি তোমার বান্দার বিচার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আবসারুহুম, ঠিক তেমনি ভাবে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার চক্ষুটাও বিচার দিয়া বলবে, আল্লাহ বানাইছিলেন তো ইবাদত করার জন্য, বানাইছেন তো কোরআন দেখার জন্য, বানাইছেন তো আলেম দেখার জন্য, কিন্তু আপনার বান্দা তো বেশি ভালো কাজ করে নাই। রাতের বেলা ঘরের দরওয়াজাটা লাগাইয়া, জানালা লাগাইয়া এই চোখরে মজা দেওয়ার জন্য আপনার বান্দা কত খারাপ খারাপ জিনিস দেখেছে। আল্লাহ তোমার কাছে নালিশ দিলাম, তুমি কিন্তু বিচার করবা। এই চক্ষু আমার আপন না, কান আমার আপন না, এগুলো সব হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে। চক্ষু আপন না, কান আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজুলুদুহুম, এরপরে চামড়াও আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে কত হারাম পথে ইনকাম করলাম, এই চামড়ারে ভালো রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ বানাইছেন তো ইবাদত করার জন্য, কিন্তু বান্দা তো নাফরমানি করেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি তোমার বান্দার বিচার করো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া যখন আল্লাহর কাছে বিচার দিবে, তখন মানুষগুলা ডাইকা বলবে, এই চামড়া, আজকে তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়ার জবান খুলে দিবে। চামড়া ডেকে বলবে, ক্বালু আনতাকানাল্লাহ আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া আল্লাহকে ডেকে বলবে, চামড়া ওই নাফরমানকে ডেকে বলবে, আই নাফরমান,
আজকে তুমি তোমার জবান বন্ধ করো। দুনিয়ার জমিনে আল্লাহ পাক জবান দিয়া তোমারে কথা বলাইছে, জবান দিয়া তুমি জিহ্বা নাড়ায় নাড়ায় কথা বলতা। যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু আওয়াজ করে সকলে জবান খুলে বলবেন, আমরা যে জিহ্বা নাড়ায় নাড়ায় জবান দিয়া কথা বলি, এই পাওয়ার একজনের, যিনি তিনি কি? এই পাওয়ার শুধু আল্লাহ, আমার পাওয়ার না। আরে জবানের যদি পাওয়ার হইতো তো মৃত মানুষটা কেন কথা বলে না? মৃত মানুষটার তো জিহ্বাও আছে, ঠোঁটও আছে, কিন্তু মৃত মানুষটা কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠে? আরে জিহ্বার যদি পাওয়ার হইতো তো বুবা মানুষটা, এই মানুষটার ঠোঁটও আছে, জিহ্বাও আছে, সব কিছু ঠিক থাকার পরেও এই মানুষটা কথা বলে না। বোঝা যায় জবানের পাওয়ার নয়, পাওয়ার একজনের, যিনি তিনি কে? ওই চামড়া ডেকে বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিল, তুমি জবান দিয়া কথা বলেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে শক্তি দিয়েছে, আমি তোমার বিরুদ্ধে নালিশ করলাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আজকে আমরা যাদেরকে আপন মনে করি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপন মনে করি, সত্যিকার বলতে এগুলো একটাও আমার আপন না। ঠিক না বেঠে? আপন না, একটাও আপন না। এই হাত দিয়া কত কামাই আমি করি, অবৈধ পথে কত ইনকাম আমি করি, এই হাতের ইশারায়, এই হাতের সিগনেচারের মাধ্যমে অবৈধভাবে মানুষের সম্পদ, কত সম্পদ আত্মসাৎ করলাম। আল্লাহ বলে এই হাতও তোমার আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি নাফরমান বান্দাদের জবানের মধ্যে তালা মেরে দিব। কিয়ামতের ময়দানে জবানের মধ্যে আল্লাহ তালা মেরে দিয়া আল্লাহ হাতের জবান খুলে দিব। হাত সেদিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বা আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পাও বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ, বানাইছিলেন তো মসজিদে যাওয়ার জন্য, বানাইছিলেন তো মাহফিলে যাওয়ার জন্য, কিন্তু আপনার বান্দা নাফরমানি করে বাজারে গেছে, আপনার বান্দা নাফরমানি করে গানের আড্ডায় গেছে, মসজিদে যায় নাই। এরকম করে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, সব আমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। তার মানে যারা আমি আপন মনে করি, এগুলো একটাও আমার আপন না, সবগুলো আমার শত্রু। বলেন তো, সব আমার কি? শত্রু। আজকে চায়ের দোকানে বৈশা আমি আমার আরেক ভাইয়ের নামে গীবত করি, শেখায়াত করি। হাসরের ময়দানে এই চায়ের দোকানে চেয়ারের নিচের জমিনটা আল্লাহর কাছে আমার নামে নালিশ করবে। আজকে আমি যে খাটের উপরে শুয়ে শুয়ে গুনাহ করি, সেই খাটের নিচের জমিনটা আল্লাহর কাছে আমার নামে নালিশ করবে। এরকমভাবে একে একে করে সব আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। বোঝা গেল এগুলো একটাও আমার আপন না। আমার আপন কেবলমাত্র দুইজন। আওয়াজ করে বলেন, কয়জন? বান্দার আপন কেবলমাত্র দুইজন। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। বিরক্ত হইতেছেন ভাই আপনারা? আমাদের আপন কয়জন বলেন তো? আরো আওয়াজ করে বলেন, কয়জন? একজন হলেন কে? আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। আর কেউ আপন না। বাপ আপন না, মা আপন না, ভাই আপন না, বন্ধু আপন না, কেউ আমার আপন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়ে যাবে, যেই ব্যক্তিটা গুনাহ যেই পরিমাণ করেছে, নেকও সেই পরিমাণ করেছে। গুনাহ আর নেক একই পরিমাণ হয়ে গেছে। তার মানে একটা নেক যদি বেশি থাকতো তো এই ব্যক্তিটা আজকে জান্নাতে চলে যাইত। এমন ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হইয়া আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ, একটা মাত্র নেকির জন্য বুঝি আমি জান্নাতে যেতে পারবো না। ও রব্বে কারীম,
দুনিয়ার জমিনে আমার মা তো আমার জন্য কত কষ্ট করেছে, আমারে না খায়া খাওয়াইস। আমার বাবা মাথার ঘাম পায়ে ফালাইয়া আমার জন্য কত কষ্ট করেছে। আমার কলিজার টুকরা স্ত্রীর জন্য আমি কত সম্পদ রেখে আসলাম, কত আনন্দ উল্লাস করলাম। আল্লাহ গো, আমারে একটা সুযোগ দিবেননি? একটা সুযোগ দিলে আমি একটা নেকির ব্যবস্থা করে আপনার জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এটা হাসরের ময়দান, সাহায্য করার জন্য কেউ নাই রে। যা যা বান্দা তুই দেখে দেখ একজন তোরে একটা নেকি দেয় কিনা। ওই আল্লাহর বান্দাটা খুশি মনে চতুর্দিকে ছুটে বেড়াবে, চতুর্দিকে যায় খুঁজবে, কই আমার মা, কই আমার বাবা, কই আমার ভাই, কই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি মাকে দেখা পলায়ন করবে, ওয়া আবি বাবাকে দেখা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি কলিজার টুকরা স্ত্রী পলায়ন করবে, ওয়া বানি সন্তানগুলো সব পলায়ন করবে। বান্দাটা হতাশ হয়ে আল্লাহর কাছে আইসা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তাহলে কার জন্য আমি এত কষ্ট করলাম, কার জন্য মাথার ঘাম পায়ে ফালাইলাম, কার জন্য আমি হারাম পথে ইনকাম করলাম, কার জন্য আমি অবৈধ পথে ইনকাম করলাম। আজকে কেউ আমার আপন না, যাদেরকে আমি আপন মনে করেছি সব তো আমার শত্রু হয়ে গেছে, সব তো আমারে জাহান্নামে ফালাইতে চায়। সব যখন একে একে আমার বিরুদ্ধে নালিশ করবে, আমারে জাহান্নামে ফালাইতে চাইবে, তখন কেবলমাত্র একজন মাত্র আল্লাহর কাছে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমার আদরের উম্মত ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। একজন মাত্র আল্লাহর ডাইকা বলবে, আল্লাহ আদরের উম্মত কলিজার টুকরা উম্মত রাইখা তো আমি তোমার জান্নাতে যাব না। তো বলতেছিলাম আপন আমাদের দুইজন, একজন হলেন আল্লাহ আর একজন হলেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার কত আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাইকা বলে, নবী আমার দুনিয়ার জমিনে আপনি তো কত ইবাদত করেছেন, কত নামাজ পড়েছেন, কত রকম নামাজ পড়লেন, কত রকম ইবাদত বন্দেগী আপনি করলেন। নবী গো, আমি আপনারে আমার জন্য বিশেষভাবে একটা ইবাদত করতে বলবো, একটা আমল করতে বলবো। নবী গো, যখন দুনিয়ার সব মানুষগুলা রাতের বেলা ঘুমায়া যায়, পয়গম্বর আপনি একটু আমার জন্য দাঁড়াইবেন, আমার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে একটু দাঁড়াইবেন, আমার সামনে একটু দাঁড়াইবেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলছেন আপনি একটু নামাজ পড়বেন। নবী তো নবী আমার এমন পয়গম্বর, নবীরে আল্লাহ নামাজ পড়তে বলছে অল্প একটু। নবী এবার নামাজ শুরু করছে, তো সারা রাত নামাজ পড়া শুরু করছে। আল্লাহু আকবার কর না। নবীও নামাজ পড়ে, নবীর পিছনে নবীর সাহাবায়ে কেরামও নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার আপনি যে রাতের 2 ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন আর আপনার পিছনে আপনার সাহাবীরা নামাজ পড়ে, এই দৃশ্যটা কিন্তু আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যটা কিন্তু আমি আল্লাহ দেখি। নবী গো, আপনি যে সারা রাত নামাজ পড়েন, আপনারে তো আমি সারা রাত নামাজ পড়তে বলি নাই।
নবী গো আপনার গায়ে তো অনেক শক্তি আছে, আপনার গায়ে তো অনেক শক্তি আছে, আপনার আরবের 40টা যুবকের গায়ে যেই পরিমাণ শক্তি, আমি আল্লাহ আরবের 40টা যুবকের গায়ে যে শক্তি দান করেছি, আপনার নবীর গায়ে আমি আল্লাহ একাই এই শক্তি দিছি। নবী গো আপনি তো বড় শক্তিশালী, তো আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, কিন্তু আপনার সাহাবীরা তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন কাজ করে, আবার রাতের বেলা নামাজ পড়ে, এদের বড় কষ্ট হয়ে যায়। নবী গো আপনার সারা রাত নামাজ পড়তে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনাকে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে না, আপনি রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়েন। নবী আপনি তার চাইতেও কম পড়েন, কোনো সমস্যা নাই। নবী গো আমি দেখতে চাই আপনি রাতের আরামের ঘুম হারাম করে আমি রবের সামনে আপনি দাঁড়ান কিনা। আল্লাহু আকবার। আপনি কতটুকু পড়েন এটা আমি দেখব না, আপনি কতক্ষণ পড়েন এটা আমি দেখব না। নবী আমি দেখতে চাই আপনি রাতের আরামের ঘুমটা হারাম করে আমি রবের সামনে আপনি দাঁড়ান কিনা। সুবহানাল্লাহ পড়ে আপনি দাঁড়াইছেন কিনা, আপনি আমার কথা স্মরণ কইরা ঘুমটাকে হারাম করে আমার সামনে দাঁড়াইছেন কিনা এটা আমি দেখতে চাই। কতক্ষণ পড়েন আর কতটুকু পড়ছেন এটা আমি দেখতে চাই। আল্লাহ যুবক ভাই, নবী আমার কত আপন, কত মোহাব্বতের, এটা আমি একটু আপনাদের সামনে বুঝাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নবীর কাছে একজন ফেরেশতা পাঠাইয়া নবীর কাছে খবর পাঠাইছে, নবী পয়গম্বর, আল্লাহ আপনার কাছে একটা অপশন, 2টা অপশন দিয়ে আমাকে পাঠাইছে। নবী আপনি উম্মতের জন্য এত কান্নাকাটি করেন, আপনার উম্মতকে আল্লাহ পাক মাফ করতে চায়, তবে 2টা অপশন আছে। অপশন নাম্বার 1, হাসরের ময়দানে আপনার যত উম্মত আছে, আপনার সব উম্মতের অর্ধেক উম্মত, মনে করেন এখন যদি 200 কোটি মুসলমান থাকে তো 100 কোটি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাসরের ময়দানে আপনার যত উম্মত আছে সব উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ বিচার করবে না, আপনি সুজা জান্নাতে চলে যাবেন। পড়েন না সুবহানাল্লাহ। অপশন আপনি কোনটা চয়েস করবেন? 1 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন হলো, নবী আপনি যদি চান তো হাসরের ময়দানে আপনি সুপারিশ করার ক্ষমতাটা নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অপশন 2টা দিস, একটা অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ, আর একটা সুপারিশ করার সুযোগ। আপনি কোনটা নিবেন? অর্ধেক নিয়ে জান্নাতে যাবেন নাকি সুপারিশ করার ক্ষমতাটা নিবেন? কোনটা গ্রহণ করবেন? আল্লাহ নবী রেখে বলেন, আল্লাহ প্রস্তাবগুলো তো বড় চমৎকার, প্রস্তাব বড় চমৎকার, তবে হাসরের ময়দানে আমি যদি আমার অর্ধেক উম্মত নিয়ে আমি আপনার জান্নাতে চলে যাই, আমার বাকি অর্ধেক উম্মতের কি হবে? আল্লাহ। দুনিয়ার বাইরে ও যুবক বাইরে, নবীর চাইতে আপন আমার কেউ নেই, নবীর চাইতে মহাব্বতের কেউ নাই। আজও নবী মদিনায় শুয়ে শুয়ে আমার আপনার জন্য কান্না করে। হাদিসে আছে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, নবী যখন উঠবে, উঠে কপালটা মুইসাই সর্বপ্রথম বলবে, আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি অবস্থা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এমন একজন নবী আমারে দান করছে আল্লাহ, যেই পয়গম্বর আমার জন্য উহুদের ময়দানে মার খাইস। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবী আমার আপনার জন্য দিনের জন্য তায়েফের ময়দানে মার খাইস। নবী আমার কেমন ভালোবাসে উম্মতকে। তায়েফের ময়দানে আল্লাহর নবী গেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ঘটনা লম্বা করে বলার সুযোগ নাই, আমি সংক্ষিপ্ত বুঝাইতে চাই নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহর নবী তায়েফে গেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত তো গ্রহণ করে নাই, তায়েফের জমিনের ওই যুবকেরা নবীকে আঘাত করা শুরু করেছে। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীর বায়া বায়া টাস টাস
করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলে আল্লাহর নবীর হুশে আসছে, যায়েদ ইবনে হারেসাকে আটকায় রাখছে, নবীকে এক জায়গার মধ্যে নিয়া তায়েববাসীর কিছু মানুষগুলা আল্লাহর নবীরে টাইনা টাইনা দাঁড় করাইছে। নবীর বাম হাতটা ধইরা নবীরে দাঁড় করাইয়া ডান পাশ থেকে নবীরে আক্রমণ করা শুরু করছে। আবার কিছুক্ষণ পরে ডান পাশে যাইয়া নবীরে দাঁড় করাইয়া বাম পাশ থেকে আক্রমণ করে। নবীর রক্তগুলো যখন গড়ায়া গড়ায়া পড়া শুরু করছে, জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের ফেরেশতা নিয়া নবীর কাছে উপস্থিত হইয়া বলে, নবী গো, আপনি শুধু অনুমতি দিবেন, এদেরকে একবারে পাহাড়ের চিপায় ফালাইয়া একেবারে পিছায়া ফেলবো। এমন মার খাওয়া অবস্থায়, এমন কঠিন অবস্থায়ও নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ উম্মতের জন্য বদদুয়া করব না। এই আল্লাহ তো আমারে পাঠাইছে উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি যদি উম্মতকে বদদুয়া করে ধ্বংস করে দেই তো হাসরের ময়দানে আমার এই উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবী গো আমার জন্য কত আপন। নবী উহুদের ময়দানে মার খাইছে, নবী তায়েফের ময়দানে মার খাইছে। আল্লাহ নবীর চাইতে আপন আমার আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ মুমিনরা, নবী তোমাদেরকে নিজের জানের চাইতে ভালোবাসে। আজকে আপনি আমি মনে করি আমাকে আমার প্রেমিক ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার বাপ মা ভালোবাসে। আল্লাহ বলেন ইমানদারদেরকে নবী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। নবীর চাইতে কেউ আপন নাই, নবীর চাইতে ভালোবাসার কেউ নাই, নবীর চাইতে আমাদের স্মরণ করার মতো বেশি আর কেউ নাই রে ভাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খুশি। আল্লাহ নবীর মনটা খুশি দেখা আম্মাজান আল্লাহ নবীরে ডাইকা কয়, নবী আমার, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না? আরে এটা আমাদের নারীদের জন্য এটা শিক্ষা। স্বামীর মুডটা ভালো দেখলে আল্লাহর কাছে দোয়া করার কথা বলা। আল্লাহর নবীকে ডাইকা বলে, নবী আমার, আপনার মনটা বড় ভালো, আমার দেখতে বড় ভালো লাগতেছে, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়ায় বলে, আল্লাহুম্মা গফিরলি আয়েশা। আয় আল্লাহ, তুমি আয়েশার আগের পরে সগীরা কবিরা সব গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ করো। হাদিসের মধ্যে লেখে, এই ঘোষণা, এই দোয়াটা যখন করেছেন, আম্মা জান এত খুশি হইছে, বারবার গড়ায়া গড়ায়া নবীর কুলের মধ্যে পড়ে যায়। বারবার পড়ে যাচ্ছে, স্বামী তো বারবার নবীর কুলের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী ডাইকা বলে, আয়েশা, কেন তুমি এত খুশি? তোমার মনটা এত খুশি কেন? ডাইকা বলে, নবী আমার জন্য আপনি স্পেশাল ভাবে এত সুন্দর দোয়া করেছেন, এই জন্য আমার মনটা খুশি। নবী ডাইকা বলে, আয়েশা রে, একটা দিন মাত্র তোমার জন্য দোয়া করার কারণে তুমি আজকে এত খুশি, আর আমি আমার উম্মতের জন্য দৈনিক আল্লাহর কাছে হাত বাড়ায়া বলি, আল্লাহ আমার উম্মতরে কিন্তু তুমি জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ। নবীর চাইতে আমার কেউ আপন নাই। নবী আমার কেমন আপন হবেন, কেমন আপন হবেন, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাসরের ময়দানে দেখা যাবে কে আমার আপন আর কে আমার পর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে দুনিয়ার সব আগের পরে সব মানুষগুলা যখন উপস্থিত হবে, দুনিয়ার সব মানুষগুলা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। মানুষগুলা কম্পিত হয়ে যাবে, মানুষগুলা থর থর করে কাঁপতে থাকবে। চতুর্দিকে জাহান্নামের আগুন কঠিন আওয়াজ পাওয়া যাবে। বিচার শুরু হয়ে যাবে। মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না, এমন ভয় অবস্থায় থাকবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবী তখন নাফসি নাফসি করতে থাকবে। সবাই বলবে নাফসি নাফসি, আজকে আমার কি হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলা তখন হযরতে আদমের কাছে যাবে। হযরতে আদমের কাছে যায় বলবে, আদম, আপনি তো আমাদের পিতা, আল্লাহর কাছে একটু আমাদের ব্যাপারে সুপারিশ করেন। হযরতে আদম বলবে, নাফসি নাফসি, আজকে আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান। মানুষগুলা হযরতে ইব্রাহিমের কাছে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, নাফসি নাফসি, আমি আমার নিজেরই নিয়ে পেরেশান। হযরতে মূসার কাছে যাবে। হযরতে মূসা বলবে, নাফসি নাফসি, আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান। পুরা ময়দানটা একটা আওয়াজে মুখরিত থাকবে। সবাই বলবে, নাফসি নাফসি, নাফসি নাফসি, আজকে আমার কি উপায় হবে, আজকে আমার কি উপায় হবে। নবী বলেন, পুরা ময়দানের মধ্যে একটা মাত্র ভিন্ন আওয়াজ আসবে, একটা মাত্র ভিন্ন আওয়াজ পাওয়া যাবে। এক জায়গায় শুধু উচ্চারণ হবে, এক জায়গায় শুধু আওয়াজ হবে, উম্মতি উম্মতি। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে এক জায়গা থেকে কেবলমাত্র আওয়াজ হবে, উম্মতি উম্মতি। এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে একটা সেজদা দিব, একটা সেজদা দিয়া দিব। আল্লাহর কাছে আমি সেজদা দিয়া ডাইকা বলবো, আল্লাহ, হাসরের ময়দান কঠিন, এই ময়দান আজকে আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সাল তুআতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, নবী আমার, দুনিয়ার জমিনে আপনি না রাতের ঘুম হারাম কইরা আমার কাছে কত লম্বা সময় সেজদা দিয়া থাকতেন। নবী গো, হাসরের ময়দানে আপনি আবার কেন সেজদা দিছেন? নবী আমার, আপনি মাথা উঠান, আপনি কি চান? আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ, হাসরের এই কঠিন ময়দান আমি আমার উম্মত নিয়ে বড় পেরেশান হয়ে আছি। আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি করে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি না সমস্ত নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। নবীরা দোয়াটা করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। হযরতে আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, কবুল হয়ে গেছে। হযরতে নূহ পয়গম্বর মুসিবতের মধ্যে পড়েছে, স্পেশাল দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে আইয়ুব মুসিবতের মধ্যে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম মুসিবতের মধ্যে পড়েছে, দোয়া করেছে, কবুল করেছে। আল্লাহর নবী আল্লাহরে ডাইকা বলবে, আল্লাহ, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান। আমি কিন্তু দুনিয়ার জমিনে আমার স্পেশাল দোয়াটা করি নাই। আমি উহুদের ময়দানে মার খাইছি, আমি তায়েফের ময়দানে মার খাইছি। আমারে কাফেররা বেষ্টনী দিয়া ফেলছে, ঘরের মধ্যে ঢুইকা আমারে আক্রমণ করবে, আমারে মাইরা ফেলবে। আল্লাহ গো, আমি কিন্তু উম্মতের কথা স্মরণ করে স্পেশাল দোয়াটা করি নাই। স্পেশাল দোয়াটা উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ গো, আজকের দিনে আমার কাছে, তোমার কাছে আমার চাওয়া, আল্লাহ, উম্মতের জন্য তোমার কাছে চাওয়া, আমার আদরের উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনার যেই উম্মতের কলবের মধ্যে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। হাসরের ময়দানে এই ঘোষণা হওয়ার পর লক্ষ লক্ষ জাহান্নামী উম্মত খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তখন আবার সেজদা দিব আল্লাহর কাছে, আবার আরেকটা সেজদা দিয়া দিব।
সেজদা দিয়া নবী আবার কান্না করা শুরু করবে, বলবে উম্মতি উম্মতি। হাদিসের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীরে ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। আ মুহাম্মদ মাথা উঠাও, কি চাও তোমার, আবার কি চাওয়ার আছে? নবী রাইকা বলবে আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে? আমি না আপনার কাছে সুপারিশের ক্ষমতাটা নিছিলাম, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, তাদের ব্যাপারে আপনার কি ফয়সালা? আল্লাহ ডেকে বলবেন মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, উম্মতের কলবের দিকে তাকায়া দেখো, যে উম্মতের কলবের মধ্যে আধা শস্য দানা পরিমাণ ঈমান আছে, সেই উম্মতটারে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমি আল্লাহ বাধা দিব না। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, আমি তখন আবার সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী আবার উম্মতের কথা স্মরণ করে, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আজকে সম্পদরে আপন মনে করেন, স্ত্রীরে আপন মনে করেন, সন্তানরে আপন মনে করেন, দেখেন হাসরের ময়দানে কাজে লাগবে না, সন্তানও আসবে না, নবী আপনার জন্য কাঁদবে। আল্লাহর নবী বলেন আমি আবার সিজদা দিয়ে আল্লাহরে ডাইকা বলবো আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। আ নবী আমার, আপনি মাথা উঠান, আপনার কি চাওয়ার আছে, আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহর নবী বলবেন নবী আমার আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে ফয়সালা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে নবী গো, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আগে বলছি এক শস্য দানা পরিমাণ, তারপরে বলছি আধা শস্য দানা পরিমাণ। এবার আমি আল্লাহ ঘোষণা দিয়া বললাম আপনার যেই উম্মতের কলবের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমি যেটা বুঝাইতে চাইলাম, নবীর চাইতে আপন আমার কেউ নাই। নবী আমার দুনিয়াতেও ছিলেন আপন, হাসরের ময়দানেও নবী হবে আমার আপন। কথা কোন ঠিক না বেঠিক? বাকি সব পর, বাকি একটাও আপন না। বাপ আপন না, মা আপন না, নেতা আপন না, নেত্রী আপন না। যদি নেতা নেত্রী আপন হইতো তো নেত্রী ওই হিন্দুস্তান থাইকা আর কর্মীদেরকে গুলিস্তানে পাঠাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? নেত্রীও আপন না, নেতাও আপন না, আপন মাত্র দুইজন, একজন হলেন আল্লাহ আর একজন হলেন রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আপন আর রসুল আমার আপন। এই রসুলের উম্মত আমাদেরকে যিনি বানাইছেন তিনি কি? আওয়াজও হয় নাই, আরেকটু জোরে বলেন। যিনি আমাদেরকে দয়া কইরা, মায়া কইরা, বিনা আবদারে, বিনা রিকোয়েস্টে যিনি আমাদেরকে এত দামি নবীর উম্মত বানাইছেন, যে আল্লাহ বানাইছেন, সেই আল্লাহর নামটা একটু জোরে বলেন। যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছেন। এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু বুঝাবো আল্লাহ আমার কেমন আপন। হ্যাঁ যুবক ভাই, আল্লাহু আকবার, আল্লাহ আমার কেমন আপন এটা আমি কেমনে বুঝাবো? আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেরে চিনে সে আল্লাহরে চিনা ফেলছে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, একটু কি চিন্তা করে দেখেন না, রাস্তার কুকুরটারও তো একটা জীবন আছে, ওই পশু পাখিরও তো একটা জীবন আছে। আল্লাহ চাইলে তো আমার রুহুটার একটা কুকুরের মধ্যেও দিতে পারতো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পারতো কি পারতো না? আল্লাহ দয়া কইরা, মায়া কইরা আমারে কুকুর না বানাইয়া, পশু পাখি না বানাইয়া আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে কবুল করেছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে দেখ আমি তোর কত আপন। আমি আল্লাহ শুধু তোরে মানুষ বানাইছি, শুধু এতটুকুই না, আমি আল্লাহ মানুষ বানাইবার পরে তোমারে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরেও পাঠাইতে পারতাম। আল্লাহ পারতো কি পারতো না?
এর জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ তোরে হিন্দুর ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোরে বৌদ্ধের ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোরে দয়া কইরা মায়া কইরা বিনা আবদারে বিনা রিকোয়েস্টে মুসলমানের সন্তান হিসাবে কবুল করেছি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কত আপন। আমি আল্লাহ মানুষ বানাইলাম, মুসলমান বানাইলাম, আবার মুসলমান বানাইয়া আমি আল্লাহ তো তোমারে হযরতে আদমের উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ তো হযরতে মূসার উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ তো হযরতে ঈসার উম্মত বানাইতে পারতাম। এ দুনিয়ার মানুষ একটু কি লক্ষ্য কইরা দেখো না, বিনা আবদারে বিনা রিকোয়েস্টে আল্লাহ আমারে যাচাই বাছাই করে করে আমারে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করেছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আরে এভাবে বলতে থাকলে আল্লাহ সে আমার কত আপন এটা বলে বোঝানো যাবে না রে ভাই। এত সুন্দর দুইটা হাত আমারে দিছেন যিনি, তিনি হইলেন আল্লাহ। এই দুইটা পা দিছেন আমার আল্লাহ, কলবটা দিছেন আমার আল্লাহ, চক্ষুটা দিছেন আমার আল্লাহ। সব কিছু দিয়া আমার বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ যিনি লাগায়া দিছেন তিনি কে? তার মানে আমরা কোনো গরিব না, আমরা ধনী। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে দুনিয়ার মানুষ একটা বাড়ির জন্য আফসোস করে, একটা গাড়ির জন্য আফসোস করে। মিয়া তাকায় দেখেন আপনার বডির মধ্যে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ লাগায় রাখছে। কথা কোন ঠিক না বে ঠিক? আবার যে আল্লাহ আমারে বড় বানাইছে সেই আল্লাহর চাইতে বড় হইতে যাইও না। এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহই ধনী, বাকি সব হলো গরিব। সুবহানাল্লাহ। যার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। আহা কন্যা আল্লাহু আকবার। যার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। দুনিয়ার যত টাকাওয়ালাই হোক না কেন, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার চাইলে বেজার হয়ে যায়। আল্লাহ কয় আমি এমন আল্লাহ, বান্দা যত চাইবে আমি আল্লাহ বান্দারে তত দিব। সুবহান আল্লাহু আকবার। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি সংক্ষেপে করে দিতেস। আল্লাহ আমার কেমন আপন, আল্লাহ আমার কেমন মুহাব্বতের, কেমন ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ দুনিয়ার মানুষ একটু কি তাকায়া দেখো না, দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আদর যত্ন করে বড় বানাইছেন, আমাদেরকে এই যুবক বানাইছেন, বৃদ্ধ বানাইছেন যিনি, তিনি কে? এ বলেন না যিনি বানাইছেন তিনি কে? এই নরাই নরাই আল্লাহ আমাকে বড় বানাইছে। আহা আল্লাহ বান্দার কেমন আপন দেখেন। এই উম্মতের জন্য কত বড় সুযোগ। দুনিয়াতে আসার পরে বালেগ হওয়ার আগ পর্যন্ত 13-14 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় একটা গুনাহও লেখে না। সুবহানাল্লাহ। আরে আমাদের হায়াতি তো মাত্র 60 থেকে 70 নাকি? এটাই তো আমাদের গড়াই 60 থেকে 70। আল্লাহ বলে কেমন আপন। বান্দার প্রথম বালেগ হওয়ার আগ পর্যন্ত 12-13 বছর পর্যন্ত বান্দার আমল নামায় একটা গুনাহও লেখা যাবে না, নিষেধ। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে দেখেন আল্লাহ কত আপন। দেখেন আমরা যে রাতের বেলা ঘুমাই, আমাদের হায়াতের জিন্দিগি থেকে যদি আপনি 15টা বছর ফালায়া দেন, 15টা বছর যদি আপনি গুনাহমুক্তভাবে কাটায়া দেন প্রথম 15 বছর, তাহলে আর কিছু সময় থাকে। এই সময়গুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা যখন রাতের বেলায় ঘুমায়, দিনের বেলায় যখন আমার বান্দা ঘুমায়, এই ঘুমের ঘরে গুনাহ লেখা নিষেধ, ঘুমের ঘরে গুনাহ লেখা নিষেধ। এই নবীর উম্মত, আল্লাহ বলে আমার বান্দা 7 ঘন্টা 8 ঘন্টা, তার মানে বাকি হায়াতের 3 ভাগের 1 ভাগ বান্দা ঘুমায়া ঘুমায়া কাটায়। যেই সময়টা বান্দা ঘুমায় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিষেধ করলাম আমার বান্দার আমল নামায় একটা গুনাহও লেখা যাবে না। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ।
গেলগা 15 বছর, আবার 3 ভাগের 1 ভাগ গেলগা ঘুমের ঘরে, আর রইল অল্প সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয় আমার উম্মত, এরপরেও যদি তোমাদের গুনাহ হয়ে যায়, এরপরেও যদি তোমরা নাফরমানি কইরা ফেলো, এরপরেও যদি শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যাও, অন্ধকারে একা একা আল্লাহর কাছে হাত বাড়ায়া বলবা, আল্লাহ আমার মতো নাফরমান আর এই জমিনের মধ্যে কেউ নাই, আমার মতো গুনাহগার আর এই জমিনের মধ্যে কেউ নাই। এই জমিনে আযাব গজব যা হচ্ছে সব মনে হয় আমার গুনাহের কারণ। আল্লাহ আমার পিঠটা একেবারে দেয়ালের সাথে লেগে গেছে, আল্লাহ গো তোমার কাছে 2টা হাত আমি বাড়াইলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। নবী বলে, কেউ যদি খাটি দিলে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ফালায়, বান্দার এত আপন, আল্লাহ এত আপন, বান্দার এত আপন, এত মুহাব্বতের, বান্দা আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। নবী এক হাদিসের মধ্যে বলে, কোন বান্দার যদি আসমান পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ গুনাহ বলেন তো ভাই? আসমান পরিমাণ গুনাহ। বিমানে উঠলে দেখা যায় সেই কত উপরে চলে যায়, 40, 42, 60, 65 পর্যন্ত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার উপরে চলে যায়, তারপরও আসমান ধরা যায়। কি বলে? আসমান দেখা যায়, আসমান ধরা যায়। আরো কত বড় আসমান! আল্লাহর নবী বলেন, আসমান পরিমাণ যদি কেউ গুনাহ করে, আসমান পরিমাণ গুনাহ যদি একটু বুঝায় আরো ভালো করে বুঝবেন, এই পুরা পৃথিবীটা যত বড়, এই পুরা পৃথিবীটা কত বড় হিসাব করা যাবে? কত বড় এই পুরা পৃথিবীটা! আল্লাহর নবী বলে, এই পুরা পৃথিবী সমান যদি কোনো বান্দা গুনাহ করে, আল্লাহু আকবার, পুরা পৃথিবী সমান গুনাহ কইরা ফেলছে। আবার গুনাহ করলে আসমান পর্যন্ত হয়ে যাবে না, মনে করেন ফেনা দিয়া পুরা পৃথিবীটাকে বইরা দিস, এরপরে আবার গুনাহ কইরা পুরা পৃথিবীটাকে বইরা দিছে, একটা পাতের উপরে আরেকটা পাত, একটা পাতের উপরে আরেকটা পাত, এভাবে পার করতে 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 যদি আসমান পর্যন্ত হয়ে যায়, এরপরেও যদি বান্দাটা হাত বাড়ায় কয়, আল্লাহ তুমি গফফার, তুমি গফুর, তুমি ছাড়া আমি বান্দার কেউ নাই রে আল্লাহ, এরকম ভাবে খাটি দিলে, তওবা করলে আসমান পরিমাণ গুনাহ করা ব্যক্তিটার গুনাহও মাফ করে দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ বান্দার এত আপন, এত মুহাব্বতের, এত ভালোবাসা। বুখারীতে হাদিস আসছে, মুসলিমে হাদিস আসছে, হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিসটা আসছে। বনি ইসরাইলের যুগের মধ্যে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন নাফরমানি করতে করতে নিজের জীবনটারে একবারে বরবাদ বানায়া ফেলছে, একেবারে শেষ কইরা ফেলছে। মৃত্যুর আগ মুহূর্তে অন্তরের মধ্যে ভয় আসছে, হায় মরণের পরে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কেমনে দাঁড়াবো, কোন চেহারায় দাঁড়াবো, হাত নাপাক বানায়া ফেলছি, চোখ নাপাক বানায়া ফেলছি, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ওই ব্যক্তিটা হাদিসের মধ্যে লেখে, ওই ব্যক্তিটা তার সন্তানদেরকে ডাকছে, সন্তানদেরকে ডাইকা বলে, আমার সন্তান, এই আমার আওলাদের দল, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, তোমাদের কাছে আমার একটা নসিহত, আমি যখন মারা যাব তখন তোমরা আমারে স্বাভাবিকভাবে দাফন কাফন করে দিবা না, কাপড়ের মধ্যে পেঁচাইয়া আমরা যেমন দাফন কাফন করি এভাবে দাফন কাফন করবা না। তো বাবা, আমরা আপনার লাশটাকে কি করব? বলে, আমার লাশটাকে তোমরা আগুনের মধ্যে পুড়াইয়া দিবা, আগুনের মধ্যে পুড়াইতে পুড়াইতে আমার লাশটাকে পুরা কয়লা বানায় ফেলবা, এরপরে এই কয়লাগুলোকে 2টা ভাগ করবা, অর্ধেক কয়লা নিয়া তোমরা পানির সাথে ভাসায়া দিবা, আর অর্ধেক কয়লা নিয়া তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা। এ যুবক ভাই, বানায়া বানায়া বলতেছি না, নবী হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তিটা এরকম ভাবে ওসিয়ত নসিহত করে যায়, কিছুদিন পরে ওই ব্যক্তিটা ইন্তেকাল করলে তার সন্তানেরা বাবার ওসিয়ত নসিহত অনুযায়ী এই ব্যক্তিটার লাশটাকে আগুনের মধ্যে পুড়াইয়া একেবারে কয়লা বানায়া ফেলছে, এরপরে কয়লাগুলোরে 2টা ভাগ করছে, অর্ধেক কয়লা পানির সাথে ভাসায়া দিছে, আর অর্ধেক কয়লা বাতাসের সাথে উড়াইয়া দিছে। আওয়াজ করে জবাব দিতে হবে, এই জমিনের পানি আর বাতাসের মালিক যিনি, তিনি কে?
বান্দা তো এভাবে সব উড়াইয়া দিছে। এবার আল্লাহ পানিরে ডাইকা বলে, পানি রে, এ আমার গোলাম, আমি অর্ডার করলাম আমার বান্দার কয়লাগুলোরে সব একত্রিত কর। আল্লাহু আকবার। আল্লাহ বাতাসে ডাইকা বলে, রে গোলাম, বান্দার কয়লাগুলোরে সব একত্রিত কর। কয়লাগুলোরে একত্রিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই বান্দার মধ্যে আবার জীবন দিছেন। মৃত্যুর পরে যেই জীবন, সেই জীবন আবার দিছেন। সুবহানাল্লাহ বলে। এই মৃত্যুর পরে জীবন দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে মিয়া, মাটির তল থেকে যদি আলু আল্লাহ বাই করতে পারে, ফসল বাই করতে পারে, মৃত মানুষকেও আল্লাহ জীবিত করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠে? নাপাক পানিটারে আল্লাহ গোশতের টুকরা বানাইয়া কত বড় বানাইতে বানাইতে মার গর্ভ থেকে বানাইয়া এত বড় বানাইছে। ওই আল্লাহ আবার মৃত্যুর পরেও জীবন দিতে পারে। কথা কন ঠিক না বেঠে? ওই বান্দাটারে আল্লাহ জীবন দিয়ে এবার আল্লাহ জিজ্ঞেস করে, আয় বান্দা, সারা জীবন নাফরমানি করেছো, এটা তো একটা অপরাধ। সারা জীবন নাফরমানি করার পর আবার জীবনের শেষ ভাগে কেন আরো এত বড় একটা নাফরমানি করলি? আবার কেন এত বড় নাফরমানি করলি? নিজের আগুনের মধ্যে কেন পুরাইলি? এবার আল্লাহর বান্দা ডাইকা বলে, আল্লাহ, সারা জীবন নাফরমানি কইরা শেষ সময় আমার অন্তরের মধ্যে তোমার ভয় চলে আসছে। এ যুবক রে, এ বৃদ্ধ বাবা, ওই ব্যক্তি তো সৌভাগ্যবান যে মরণের আগে আল্লাহর ভয় আসছে। আমি তো 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়ি না, ভয়ও নাই। এখনো রোজা রাখি না, ভয়ও আসে না। এখনো পর্দা করি না, ভয়ও আসে না। ডাইকা কয়, আল্লাহ, তোমার ভয়ে আমি এই কাজটা করছি রে আল্লাহ। ঠোঁটগুলো কাঁপতেছে থর থর করে, কাইপা কাইপা আল্লাহ রে কয়, আল্লাহ, তোমার ভয়ে আমি এই কাজটা কইরা ফেলছি। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রে খালেস দিলে ভয় করার কারণে আল্লাহর অন্তরের মধ্যে বড় মায়া লাইগা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতার দল, আমার বান্দা জীবনের শেষ সময় আমারে খালেস দিলে ভয় করছে। আল্লাহকে ভয় করাও একটা ইবাদত। আমারে খালেস দিলে ভয় করার কারণে আমি আমার বান্দারে জান্নাতের মালিক বানায়া দিলাম। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। যুবক ভাইরে, আল্লাহ চাইতে আমার বড় আপন কেউ হইতে পারে না। আল্লাহ আমার আপন, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলেই মাফ কইরা দেয় আল্লাহ। শেষ ঘটনা বলবো, এরপরে আমি শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কত আপন, কত আপন, এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, যাকে সাইয়্যিদাতুশ শুহাদা বলে। আজও যারা মদিনায় যায়, উহুদের প্রান্তরে গেলে, ওই উহুদের প্রান্তরে গেলে, ওই উহুদের প্রান্তরে গেলে এই যে সাইয়্যিদাতুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাটা এখনো দেখা যায়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি কতল করেছিলেন তার নাম হইল ওয়াহশী। নাম কি? সবাই বলেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ঈমানদার হয়েছেন, আগে ঈমান ছিল না। যখন কতল করেছে তখন ঈমান ছিল না। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অপরাধী ছিল। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করার পর আল্লাহর নবী দাঁড়ায়া ভাষণ দিয়া বলে, এ আমার সাহাবীরা রে, আজকে আমি সবাইরে সাধারণ ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। যারা নবীরে মারতে মারতে, নবীর একেবারে জন্ম যেখানে হয়েছে সেখান থেকে নবীরে দূরে সরায়া মদিনায় পাঠায়া দিস, অথচ নবী বলে, আজকে আমি সবাইরে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবাইকে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করছে, আল্লাহর নবী বলেন 17 জন ব্যক্তি আছে, এই 17 জনের সাধারণ ক্ষমা হবে না। 17 জন হইলেন বিগ হাউস, এদের সাধারণ ক্ষমা হবে না। এদের মধ্যে একজন হইলেন এই ওয়াহশী। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই জন্যই তো আমরা বলি, এই যে আমাদের নতুন স্বাধীন পাইছি, আমরা সাধারণ ক্ষমা করে দিব। তবে যারা বিগ হাউস ছিল, যারা আলেমদের গায়ে হাত উঠাইছে, আলেমদেরকে বেরি পড়াইছে, ওদেরকে মাফ নাই, ফাঁসির কাস্টে ঝুলাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? এদের মাফ নাই, সবার মাফ নাই।
সবাইয়ের মাপ নাই, নবীও সবাইকে মাফ করে নাই মক্কা বিজয়ের পরে। আল্লাহর নবী বলেন 17 জনের মাপ নাই। এই 17 জনের মধ্যে একজন হইলেন এই ওয়াহশী। এই 17 জনের মধ্যে একজন হইলেন এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর কাছে বলে, আহা আমার নাকি মাফ নাই, মদিনার নবীও নাকি আমারে পাইলে কতল করবে, দুনিয়ার মানুষ বলার মধ্যে নাকি আমার কোনো মাফ নাই। সবার কাছে শুনি মুসলমানদের একজন রব আছে আল্লাহ, এই আল্লাহর কাছে নাকি মাফ চাইতে দেরি হয়, মাফ করতে নাকি তিনি দেরি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়াত দিবে, এটা হইল উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটারে কেমন ভাবে হেদায়াত দিছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, তাহলে আমি একবার মুহাম্মদের কাছে যাইয়া কালিমা পইরাই দেখি না, আল্লাহ পাক আমারে মাফ করেই কিনা, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করেই কিনা। একটু আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় আমি দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া এবার ডাইকা বলে, মুহাম্মদ আমি তোমার চাচারে কতল করেছি, আমি তোমার কত সাহাবীরে মারছি, আমি তোমারে কত কষ্ট দিয়েছি। মুহাম্মদ রে মন বলে তোমার আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, মাফ করতে নাকি দেরি করে না। মুহাম্মদ রে তোমার রবের কাছে একটু মাফ চাইতে চাই, আমার জন্য কি মাফের দরওয়াজা খোলা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কেমন আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে নবী এবার জানায়া দেয়, নবী আমার আপনি তাদের কাছে জানায়া দেন, ওয়াহশীরে জানায়া দেন, কোন বান্দা যদি মাত্র 3টা কাজ করে, কয়টা কাজ? সবাই বলেন কয় কাজ? 3 কাজ করে। ইল্লা মান তাবা, 1 নাম্বার তওবা করে, ওয়া আমানা এরপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এরপরে নেক আমল করা শুরু করে। 1 নাম্বার তওবা করলো, 2 নাম্বার ঈমান আনলো, 3 নাম্বার নেক আমল করা শুরু করলো। এই 3 কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, নবী আমার আপনি তারে জানায়া দেন, আমি আল্লাহ তো শুধু বান্দার গুনাহ মাফ করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনে যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ওয়াহশীরে জানায়া দেয়, ওয়াহশীরে আল্লাহ তো কয় তুমি যদি তওবা করো, ঈমান আনো আর নেক আমল করো, তোমার মাফ হয়ে যাবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, নবী আমার এখনো আমার ভয় কাটে নাই, এখনো আমার ভয় লাগে, আমার ব্যাপারে আপনার রবের সিদ্ধান্ত কি? আমারে মাফ করবেনি, ব্যক্তি ওয়াহশীরে মাফ করবে কিনা আমার ভয় লাগে, আমার ব্যাপারে সিদ্ধান্ত কি একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, নবী আমার আপনি জানায়া দেন, বান্দা যদি শিরিক ব্যতীত যত গুনাহ করুক না কেন, শিরিকের গুনাহ ব্যতীত বান্দা যত গুনাহ করুক, আমি আল্লাহ বান্দারে চাইলে মাফ করে দিতে পারবো। মাফ চাইলেও মাফ করার ক্ষমতা আমার আল্লাহ, আমি আল্লাহর আছে। মাফ না চাইলেও আমি আল্লাহ মাফ করে দিতে পারবো। শিরিক ব্যতীত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কেউ যদি শিরিক ছাইরা দিয়া আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমি আল্লাহ তারে মাফ কইরা দিব। নবী আমার জানায়া দে, আল্লাহ পাক বলছে মাফ করে দিবে যদি শিরিকের গুনাহ ছেড়ে দাও, বাকি সব গুনাহ নাকি আল্লাহ মাফ করে দিবে। ওয়াহশী বলে, নবী গো আমারে মাফ করবেন, আমার অন্তরের মধ্যে এখনো ভয় কাটে না, আমার ব্যাপারে আপনার রবের কি সিদ্ধান্ত, আমাকে মাফ করবে কিনা, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল কইরা জানায়া দেয়, ও নবী আমার, আপনি দুনিয়ার মানুষের কাছে জানায়া দেন, এতদিন তো আমি আল্লাহ ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আজকে আমি আল্লাহ শুধু ঈমানদারদেরকে ডাকলাম না, আজকে আমি আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে ডাকলাম। দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডাইকা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। গুনাহ করতে করতে তোমার পিঠটা একবারে দেয়ালের সাথে লাইগা গেছে, বান্দারে আমি যে তোমারে কত মোহাব্বত করি তুমি কি একটু খেয়াল করো না? একটা নাপাক পানি ছিলা, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে গোশতের টুকরা বানাইছি, আমি আল্লাহ তোমারে রূহ দিলাম, আমি আল্লাহ দয়া কইরা তোমারে দুনিয়াতে আনলাম। তুমি দুনিয়াতে আইসা এবার খানাও খাইতে পারো না, আমি আল্লাহ তোমার মা দুগ্ধর ব্যবস্থা করে দিলাম, তুমি কত মজার মজার খাবার খাইছো, আমি আল্লাহ তোমারে ইহসান কইরা বড় বানাইলাম। এ বান্দারে এত বড় বানাইছি আমি আল্লাহ, এই পর্যন্ত তোমারে শক্তি দিছি আমি আল্লাহ, ক্ষমতা দিছি আমি আল্লাহ, টাকা দিছি আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহ এত দয়া করলাম, এখন তুমি নিরাশ হয়ে যাইও না। দেয়ালে পিঠ লাগা গেছে, গুনাহ কইরা ফেলছো, আমি আল্লাহর কাছে তোমরা খাঁটি দিলে মাফ চাও, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এই কথা যখন ওয়াহশীর কাছে জানায়া দিছে, এবার ওয়াহশী বলে, আমার মনটা বড় বইরা গেছে। নবীর হাতের মধ্যে হাত রাইখা নবীকে ডাইকা বলে, নবী আমার, আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমারে কালিমা পইরা মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, আমি যেটা বুঝাইতে চাইলাম আমার অল্প আলোচনায়, আমার আপন মূলত 2 জন, একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? এই আল্লাহ আমার আপন, দুনিয়া তো আপন, রসুল আমার আপন, দুনিয়া তো আপন। আল্লাহ আল্লাহ রসুল আখিরাতেও আমার আপন হবে। এজন্য আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার সমস্ত কিছু আল্লাহর হুকুমে যদি চালাই, রসুলের তরিকায় যদি চালাই, তবেই বোঝা যাবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলাম। কথা বলেন ঠিক না বেঠিক?